আমার মনে হয় আমি যদি নিজে স্ট্রাগল করি, আমার এটা বলতে কখনোই লজ্জা হওয়া উচিত না যে আমার স্টার্ট। বলো। চিটকিনি। হাই দিশা। হ্যালো। নমস্কার। নমস্কার। বলো কোথা থেকে এসছো? আমি জানি তোমার নামের আগে একটা ডাক্তার আছে। দিদি, আমি ডক্টর দিশা মুখার্জি। আমি 13 বছর ধরে মেডিকেল প্রফেশন এবং 6 বছর ধরে আমি সাইকিয়াট্রি অর্থাৎ মেন্টাল হেলথ প্রফেশনের সাথে যুক্ত। এখনও গ্রামের দিকে আমি প্র্যাকটিস করতে গিয়ে বুঝেছি, যখন পেশেন্টরা আসে তারা এগুলো জানেই না যে এগুলো মানসিক রোগ। তারা প্রথমে এখনও এরকম কোনো সিমটম দেখলে বলে ওর হাওয়া লেগেছে, এই সমস্ত করে বছরের পর বছর আনডায়াগনোজ থেকে যায়, আনট্রিটেড থেকে যায়। তারপরে যখন আমার কাছে আসতো তারা বলতো, এবং চিকিৎসা পেয়ে যখন ভালো হতো, বলতো যে আমরা এতদিন জানতামই না যে এটা একটা রোগ এবং এর চিকিৎসা হয়, এটার জন্য ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট বলে কোনো জিনিস হয়। আর আমার মনে হয় আমি যদি নিজে স্ট্রাগল করি, আমার এটা বলতে কখনোই লজ্জা হওয়া উচিত না যে আমার একটু সাহায্যের প্রয়োজন। ঠিক, একদম। আমরা ভাবি যে এটার মধ্যে একটা লজ্জা আছে, আমরা কুণ্ঠা বোধ আমাদের হয় যে কেন কি করে কারোর কাছে গিয়ে আমি বলবো যে আই নিড হেল্প। এটা কিন্তু কিন্তু এর মধ্যে কোনো ভুল লজ্জা কথা নেই। না। দিশা, আমাদের এখানে অনেক দিদিরা আসেন যারা হয়তো অনেক রকম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর একটা কথা যেটা বারংবার তারা বলেন যে আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম, আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি। তুমি কি একটু কিছু টিপস দিতে পারো? ডিপ্রেশনের মেন যে ক্রাইটেরিয়াগুলো হয়, যেরকম লো মুড বেশ কিছুদিন ধরে, শুধুমাত্র মন খারাপ নয়, কোনো ভালো স্টিমুলাস, হাসির কথা বললেও তার ভালো লাগবে না, অ্যানহেডোনিয়া অর্থাৎ আমার কোনো কাজে যেগুলো আগে করতে ভালো লাগতো ইন্টারেস্টই পাচ্ছি না, ইচ্ছাটাই পাচ্ছি না, এবং হোপলেসনেস, হোপ, এই যে বেঁচে থাকার ইচ্ছা, প্রতিদিন জীবনে এগোবার ইচ্ছা, পুরো হোপটা চলে গেছে, শুধু অন্ধকার সামনে। এই সমস্ত সাইন্সগুলো থাকলে প্লিজ দেরি করবেন না, অবশ্যই একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সাহায্য নিন, চিকিৎসা নিন। আমি লাইটলি একটা কথা বলবো, কারণ একটু গম্ভীর হয়ে গেছে, নিশ্চয়ই এটা একটা গম্ভীর বিষয়। ডাক্তার দেখাবেন, সাহায্য নেবেন, ওষুধ খাবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা খেলবে শব্দকে জব্দ। একটা অসম্পূর্ণ শব্দ আসবে, সেখানে আকার, ওকার, ইকার, রফলা, রেফ, জফলা যা দরকার সেটা বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখে নেব তোমাদের জন্য প্রথম প্রশ্ন। স্টার্ট। বলো। চেনা জানা। চেনা জানা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব সেকেন্ড শব্দ। স্টার্ট। বলো। চিটকিনি। ছিটকিনি ইজ দ্য রাইট অ্যান্সার। দিশা হয়ে গেছে এই খেলার উইনার, টাকা হয়ে যাবে দ্বিগুণ। চলে এসো। বাড়িতে সে ঘরের মেয়ে, অফিসেতে বস, সবকিছু সে একাই পারে, পুরো 10-এ 10। 10 মিলে মুখোমুখি লড়াই। দিশা, তোমার কাছে আছে 1000 টাকা, তোমাকে আমি দিলাম আরো 1000 টাকা, তোমার প্রাইজ মানি হয়ে গেল 2000। সোনার সিংহাসনে বসে আছে সুপ্রিয়া 3500 টাকা নিয়ে। তাই তোমায় চলে যেতে হবে পোডিয়াম, তোমার সঙ্গে দেখা হবে সেকেন্ড রাউন্ডে। দিদি নাম্বার 1, দিদি